শীত মানেই পিঠা পায়েস খাওয়ার ধুম। শীতের সময় পিঠাপুলি খাওয়া বাঙালিদের একটি ঐতিহ্য। শীতের সময় কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেও হরেক রকমের পিঠার আয়োজন করা হয়। আর আমরা তো শীতকাল আসলেই চলে যেতাম নানুর বাড়িতে পিঠা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছে। অন্যান্য ঋতুতে আমরা যেভাবেই কাটাই না কেন, কিন্তু এই শীতকাল আসলে কিন্তু আমরা অন্য কোনো কিছু খাওয়ার চিন্তা না করে শুধু এই পিঠাপুলি খাওয়ার জন্যই বিভিন্ন আয়োজন করে থাকি। সেরকমই আমারও হঠাৎ করে ইচ্ছে হলো যে বাসায় পিঠা তৈরি করে খাবো। একেবারে যে পিঠা খাইনি সেরকমটা কিন্তু না। এখন যেহেতু বাইরে সব ধরনের পিঠাই কিনতে পাওয়া যায়, তাই পিঠা খাওয়ার জন্য পিঠা বানানো পর্যন্ত কোনো অপেক্ষা করা লাগে না। শীতকালে রাস্তাঘাটে, তাছাড়া গ্রামগুলোতে বিভিন্ন মোড়ে মোড়ে, শহর এলাকায় বিভিন্ন অলিগলিতে চিতই পিঠা, ভাপা পিঠা, মালপোয়া পিঠা ইত্যাদি পিঠা বানানো হয়। আনিকার বাবা এরই মধ্যে বেশ কয়েকবার গরম গরম চিতই পিঠা এনে আমাদেরকে খাইয়েছে। আজকে সকালবেলা হঠাৎ করে ভাবলাম যে আজকে কিছু পিঠা তৈরি করি। ভাবার সাথে সাথে আনিকার বাবাকে ফোন দিয়ে বললাম আমাদের দোকান থেকে খোলা যে পোলার চালগুলো আছে সেখান থেকে 1 কেজি চাল নিয়ে আসে। তারপর উনি চাল পাঠিয়ে দিয়েছে, আমি আবার ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর তারপর সেই চালই আমি আবার নিয়ে গেছিলাম দুপুরবেলা মেশিন করে চালগুলো ভাঙাতে। পোলার চাল যেহেতু খুবই নরম, সেগুলো খুব বেশি সময় লাগেনি ভিজতে। চালগুলো ভালোভাবে ধুয়ে একটি চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর চালের গা থেকে যখন পানিগুলো একটু একটু শুকিয়ে গেছে, তারপর ওগুলো ভাঙাতে নিয়ে গেছি। চালের গায়ে পানি থাকলে নাকি ভালোভাবে ভাঙানো যায় না, তাই আমি সবসময় এভাবে ভাঙাতে নিয়ে যাই। চাল ধুয়ে ভালোভাবে ঝরিয়ে তারপরে নিয়ে যাই। তারপর দুপুরবেলা চালগুলো এনে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। পিঠা যেহেতু বিকেলে তৈরি করবো সেজন্য ফ্রিজে রাখতে হয়েছে, না হলে আবার চালের গুঁড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই। আর এখানে এখন আমি চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কে চাপা শুটকি চিনেন আপনারা বলেন তো, কমেন্ট করে জানান তো। চাপা শুটকির গায়ে কিন্তু আইস থেকেই থাকে, তাই এগুলো আমি আঙ্গুল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পরিষ্কার করছিলাম। চাপা শুটকির মাথার ভিতরে একটু একটু বালি থাকে, সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার শাশুড়ি যেহেতু আমার বাসায় থাকে, আমার সাথেই থাকে, উনিও আমাকে কাজে হেল্প করছিল। বেশ কয়েকদিন আগে আমার মেজো বোন হঠাৎ করে আমাদের বাসায় এসেছিল, তার নাকি একটা জরুরি কাজ ছিল এজন্য। আর আসার সময় তাদের ডেইরি ফার্ম থেকে আমার জন্য 10 কেজি দুধ নিয়ে এসেছিল। আর ভাবলাম দুধ যেহেতু আমার বাসায় আছেই, তাই একটু দুধের পিঠা তৈরি করি। আর এখানে 2 লিটার দুধ দিয়েছিলাম। দুধ পুরোপুরি বরফ ছাড়েনি, তাই বোতলটা কেটেই দুধটা বের করে নিয়েছি। দুধ গলা পর্যন্ত অপেক্ষা করলে আবার খুব বেশি দেরি হয়ে যেতে পারে পিঠা বানানোতে, তাই বোতলটা কেটেই দুধ বের করে ফেললাম। আর আজকে শুধু দুধের পিঠা খাবো না, দুধের পিঠা যেহেতু মিষ্টি হয়, মিষ্টির পর একটু ঝাল ঝাল কিছু পিঠা খেলে ভালো লাগে। আর আজকে আমি এখানে ভর্তা করব। ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখন দুধটা জাল করার জন্য গ্যাসটাও অন করে দিয়েছি। মা বলছিল দুধটা নাকি ভালো করে জাল দিতে হবে, খুব ঘন করে জাল দিতে হবে। দুধটা ভালো করে জাল না হলে, দুধটা ঘন না হলে নাকি পিঠা খেতে ভালো লাগে না, তাই এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এমনিতেও এই দুধটা একটু ঘনই আছে, খুব বেশি জাল করতে হয় না, এমনিতেই অনেক ঘন। দুধটা কিছুক্ষণ জাল করার পরেই অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, একদম লাল হয়ে গিয়েছিল আর সুন্দর গ্রান বের হচ্ছিল। আর এদিকে আমি এক চুলায় গরুর দুধটা জাল দিয়ে ফেলেছি, আর একদিকে আমার শাশুড়ি চালের আটার কাই খুলছে। আমার বাসায় কোনো পিঠা তৈরি করলে আমার শাশুড়ি সবসময় চালের আটার কাইটি করে। যদি কখনো চালের রুটি বানাই, তার ওই সময় আমার মা এই কাজটি করে দেয়। আমি খুব ভালো করে চালের আটার কাইটি করতে পারি না, আর মা যেহেতু আছে সেজন্য কাজটি শিখারও খুব একটা প্রয়োজনীয়তা বোধ করি না। যখন শিখার দরকার হবে তখন ঠিকই শিখে নিব। এই তো এক এক করে সব কাজই শেষ করে নিচ্ছি। দুধ জাল করা শেষ, চালের আটার কাই করাও শেষ, আর এদিকে আমি ভর্তাটাও করে নিচ্ছি। এক চুলায় ধনেপাতা সিদ্ধ করে নিয়েছি, আর এক চুলায় শুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি। আজকে ধনেপাতাগুলো একদম দেশি ধনেপাতা ছিল, সিদ্ধ করার সময় এত সুন্দর ফ্লেভার আসছিল। আর প্রথমে এখন আমি ধনেপাতার ভর্তাই করছিলাম, তারপর করব শুটকির ভর্তা। এই তো আমার ধনেপাতার ভর্তা করা শেষ, আর এখন পাটায় নিয়ে নিচ্ছি শুটকির ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে সিদ্ধ করে দিয়েছি। আর এভাবে চাপা শুটকি ভর্তা করলে কাঁচামরিচ দিয়ে অনেক ভালো লাগে। চাপা শুটকির যে অথেন্টিক একটা ফ্লেভার, একটা ঘ্রাণ, সেটা কিন্তু এভাবে ভর্তা করলে পাওয়া যায়। কিন্তু আমার আম্মা কাঁচামরিচ না দিয়ে শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা করে। শুকনো মরিচটা না ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে, সেই শুটকির ভর্তাটা খেতেও অনেক ভালো লাগে। এই তো দেখেন আমার 2 পদের ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু সবাই সেমাই কাটা শুরু করে দিয়েছে। আজকে আমি 2 ধরনের পিঠা বানাবো। সাদা চিতই পিঠা তৈরি করব ভর্তা দিয়ে খাওয়ার জন্য, আর এই হাতে কাটা চালের সেমাই তৈরি করব। আর আজকে কিন্তু আনিশার আম্মু, সাদের আম্মু আর আমাদের নিস্তালা রুনা ভাবি আমাদেরকে অনেক সাহায্য করেছে এই সেমাই কাটার জন্য। আর একা একা সেমাই কাটতে গেলে আমাদের বউ শাশুড়ির খবর হয়ে যেত, সারা রাত পার হয়ে যেত এই সেমাই কাটার জন্য। কারণ এখানে 1 কেজি চালের সেমাই, আর 1 কেজি চালে অনেকগুলো সেমাই।
আমি কিন্তু এই সেমাই কাটার কাজে কোনো হেল্প করতে পারিনি, আমি ঘরের অন্যান্য কাজগুলো করেছিলাম। দুধ জাল দিয়েছি, ভর্তা করেছি, আর এখন চিতই পিঠা তৈরি করার জন্য চুলায় সাজগুলো দিয়ে নিয়েছি। চিতই পিঠা বানানোর আগে সাজগুলো একটু গরম করে নিতে হয়, তাই হচ্ছে আমি একদম ডিপ জালে চিতই পিঠার খোলাগুলো চুলাতে বসিয়ে রেখেছি। দুই চুলায় দুইটা খোলা দিয়েছি যেন তাড়াতাড়ি পিঠা হয়ে যায়। আর এখন আমি একটা সাজের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি পিঠাটা কিন্তু ভালো হয়েছে। এর আগেও আমি দুইটা বানিয়েছি, প্রথম দুইটা খুব একটা ফোলেনি, তারপর এটা হচ্ছে 3 নাম্বার পিঠাটা দেখলাম ভালোই হয়েছে। কিন্তু এই যে এই খোলাটা হচ্ছে চিতই পিঠাগুলো ভালো হচ্ছিল না, কিন্তু আমার এই ভাঙা খোলাটাই হচ্ছে চিতই পিঠাগুলো সুন্দর হচ্ছে। চিতই পিঠা বানিয়ে এক এক করে রেখে দিচ্ছি একটা বাঁশের চালনিতে। এরকম চালনিতে রাখলে পিঠাগুলো ঘামে না। দুধ জাল দিয়ে নিয়েছি, আরেকদিকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে, আর এখন হচ্ছে আমি গুড়গুলো রেডি করব। আনিকার বাবাকে বলেছিলাম 1 কেজি গুড় আনতে, কিন্তু সে নাকি শুনেছে আধা কেজি, তাই সে হচ্ছে আধা কেজি নিয়ে এসেছে অফিস থেকে আসার সময়। কিন্তু আধা কেজি গুড়ে কিছু হবে না, তারপর সে হচ্ছে আবার 1 কেজি নিয়ে এসেছে। আর এই তো দেখেন আমি কতগুলো চিতই পিঠা বানিয়ে ফেলেছি, আর চিতই পিঠাগুলো কি সুন্দর ফুলেছে এবং অনেক নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আর এখন হচ্ছে আমরা গুড়গুলোকে ভালো করে জাল দিয়ে নেব। একটু পানিতে হচ্ছে গুড়গুলো দিয়ে নিচ্ছি, এখন ভালো করে জাল দিচ্ছি। বলক ওঠা আগ পর্যন্ত নাকি অপেক্ষা করতে হবে। গুড়গুলো পানির সাথে একদম ভালো করে মিশে যাওয়ার পর এবং একটা বলক ওঠার পর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ মা বললো গুড়ের মধ্যে নাকি অনেক ধুলাবালি থাকে, এজন্য হচ্ছে এগুলো ছেঁকে নিতে হয়, এজন্য হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন। আর এখন হচ্ছে সুন্দর করে গুড়গুলো ছেঁকে নিব। গুড়গুলো ভালো করে ছেঁকে নেওয়ার পর আবারও চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। এখন আবার এই গুড়ের শিরার মধ্যে হচ্ছে যে সেমাই বানিয়েছি সেগুলো ভালো করে ঢেলে দিব। আর এখন দেখেন এখানে কি করছি, প্রথম হচ্ছে 2 কেজি দুধ জাল দিয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি দেখে বললো 2 কেজি দুধে নাকি কিছুই হবে না, আরো 1 কেজি লাগবে। তাই হচ্ছে তাড়াতাড়ি করে দোকান থেকে আরো 2টা দুধ নিয়ে এসেছিলাম, হাফ কেজি 2 প্যাকেট নিয়ে এসেছিলাম 1 কেজি, সেগুলো হচ্ছে আবার জাল দিচ্ছি। এগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখার টাইম নেই, তাই হচ্ছে প্যাকেট কেটে শুধু জাল দিয়ে। আর এদিকে হচ্ছে আমি এখন আমার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। কাজের চাপে হচ্ছে দিনের বেলাতে আমি চাদরটা চেঞ্জ করতে পারিনি, তাই ভাবলাম রাতের বেলায় চাদরটা চেঞ্জ করে ফেলি। আর পিঠা খাওয়ার জন্য আমি হচ্ছে মেহমানদেরও দাওয়াত করেছিলাম, তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই, না হলে দেখতে খুব খারাপ লাগবে, এজন্য খুব তাড়াহুড়া করে চাদরটা চেঞ্জ করে। আর এই চাদরটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আজকে ফার্স্ট টাইম হচ্ছে চাদরটা আমি বিছিয়েছি। আর এই তো খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম, এদিকে হচ্ছে মেহমানও চলে আসবে, প্রায় রাত 8টা বেজে গিয়েছে। আর এই তো দেখেন আমার চাদরটা কেমন লাগছে, বিছানাটা খুবই সুন্দর লাগছিল, একদম লাল টুকটুকে, তাই একদম ঘরের ভিতরে ফুটে উঠেছে। আর এই তো দেখেন কত বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে পিঠা রান্না করার জন্য। যেহেতু পিঠা অনেকগুলো, তাই নাকি বড় পাতিলই লাগবে আমার শাশুড়ি, এরকম মেলা খোলা পাতিল না হলে নাকি পিঠা ভালো হয় না, তাই। আর এদিকে পরে যে দুধটা এনেছিলাম সেই দুধটাও জাল করা প্রায় শেষ হয়ে গেছে, সুন্দর করে জাল করে ফেলেছি। এখন পিঠার মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে দিতে হবে, আমার মনে নেই। আর আমার শাশুড়ি বললো যে মিষ্টি পিঠাতে একটু লবণ না দিলে নাকি মিষ্টিটা ভালো হয় না। আর আজকে আমরা 2-3 বারে হচ্ছে আমরা সেমাইগুলো দিয়েছিলাম, আর একটু একটু দিচ্ছিলাম, আর ভাবছিলাম যে সেমাই কি বেশি হয়ে যায় নাকি, বেশি সেমাই হলে একদম চাকা চাকা ধরে যাবে, পিঠা হচ্ছে ছলছলা না হলে নাকি ভালো লাগে না। 1 কেজি গুড় দেওয়ার পরে হচ্ছে পিঠাটা সেরকম মিষ্টি হচ্ছিল না, তাই আবার হাফ কেজি চিনি দিয়েছি। চিনি গুড় দিচ্ছিলাম আর ভাবছিলাম এত চিনি গুড় লাগছে কেন, হাফ কেজি চিনি 1 চামচ করে ঢালতে ঢালতে সবটুকুই দিয়ে ফেলেছি। মিষ্টি পিঠাতে নাকি ঠিক মতো মিষ্টি না হলে সেটা খেতে ভালো লাগে না, তাই একটু পর চেক করছিলাম যে মিষ্টি হয় কিনা। আর এদিকে হচ্ছে আবার এখন সেমাই দেওয়া হচ্ছে, এই লাস্ট সেমাই ছিল, এখন সবগুলোই হচ্ছে দিয়ে দিয়েছি। এই তো আমাদের সেমাই রান্না করা শেষ। সেমাই রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, শুধুমাত্র শিরাটা তৈরি করতে যে সময় লাগে, তারপর সেমাই দিয়ে দেওয়ার পর সেটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে। এর মাঝখানে কিন্তু শিরার মধ্যে নারিকেল দেওয়া হয়েছে। চুলা থেকে সেমাইটা নামিয়ে হচ্ছে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর জাল দিয়ে রাখা দুধটা হচ্ছে মিক্সড করে দিয়েছি। গরম সেমাই দুধ ঢেলে দিলে নাকি অনেক সময় সেটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই ঠান্ডা করে নাকি দিতে। আর ওই দিন আমরা পিঠা খেয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে তারপর দিন সবাইকে দিয়ে টিয়ে হচ্ছে এতটুকু ছিল, তারপর এটা হচ্ছে 1-2টা বাটিতে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সেমাই পিঠা কিন্তু গরম থেকে ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। এই তো আমার সবকিছু শেষ, আর এখানে চিতই পিঠাগুলো একটু ভর্তা দিয়ে খাচ্ছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।